হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন এবং আমাদের সাথে আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার। প্রতি পর্বে দর্শক আপনারা সবাই জানেন আমাদের স্টুডিওতে একজন অতিথি উপস্থিত থাকেন। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হচ্ছে আফরিন। আফরিন কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি ভালো আছেন আপু? হ্যাঁ, এই তো ভালো আছি। আপনার পুরা নাম? তাসনিমা আফরিন তুলনা। তুলনা। ওয়াও, খুব সুন্দর নাম। কি করছেন আপনি? আমি প্রথমে তো সোশ্যোলজি নিয়ে আমার পড়াশোনা গবেষণা, আর এখন তো নারী উদ্যোক্তা, তার পাশাপাশি সমাজ নিয়ে কাজ করার, তারপরে বাড়ির পাশে তো আছেই, এগুলো নিয়েই কাজ চলছে। আচ্ছা, আপনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট। রাইট আপু। সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে কি কি কাজ করছেন? এই হচ্ছে আপনার দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছি। অনেক আমরা নারীরা তো অনেকেই অবহেলিত, সমাজে স্থান পাচ্ছি না। তো আমি চাচ্ছি সেসব নারীগুলোকে নিয়ে একটু সমাজে কাজ করতে, যাতে আমার সাথে আরো মানুষের সহযোগিতা করে। আচ্ছা, কি কি কাজ তাদের জন্য রেখেছেন? আমি কাজ করতে চাচ্ছি, আর্থিকভাবে তাদের পাশে দাঁড়াতে চাচ্ছি। প্লাস হচ্ছে কত মানুষ আছে আপনার যারা বলতে পারে না, নিজে আত্মীয় মধ্যে আছে, বাহিরেও আছে, তাদের সাথে আপনার সেবামূলক কাজ করতে চাচ্ছি। জিনিস হতে পারে করতেও চাচ্ছি। চাচ্ছেন, আচ্ছা কি কি করছেন সেটা আমরা শুনি। হ্যাঁ, এই হচ্ছে আপনার বেশ কয়েকদিন আগেই রমজান গেল। রমজানের টাইমে এরকম অনেকজন আছে যে আপনার গরিব দুস্থর মধ্যেই, যে তারা কিছু খাইতে পারছে না, তাদেরকে একটু সহযোগিতা করলাম, বা তাদের কিছু পড়াশোনার জন্য হেল্প দরকার, তাদেরকে কিছু টাকা দিয়ে দিলাম, এরকম বই কিনে দিলাম। এ পর্যন্ত কতজনকে এভাবে হেল্প করেছেন? এইটাও তো হবে 25-30 জন। আচ্ছা, আপনি নিজে একজন স্টুডেন্ট, তার পাশাপাশি মানে আপনি এই সোশ্যাল কাজগুলো করছেন এবং আবার আপনি আর কি কি করছেন? আপনি তো একজন ট্রেনারও। আমি এখন রঙ্গন রাঁধুনি রান্নাঘরে একটা ট্রেনার। পাশাপাশি আমার এই ফুডের বিজনেসটাও আছে, এখানে খাওয়ার ডেলিভারি থেকে শুরু করে হাইজিং এর, আমাদের রান্নাঘর সবকিছু ক্লিনিং আপনার হচ্ছে যাতে ব্যবসায় থেকে শুরু করে মেসের মানুষজন সবাই যাতে সুলভ মূল্যে খাওয়াটা খেতে পারে, ব্যাচেলার যারা আছেন বা কর্মজীবীরা নারীরা আছে, সবাই যাতে সুলভ মূল্যে আমাদের কাছে খাওয়াটা নিতে পারে। দর্শক, উনি একজন স্টুডেন্ট এবং উনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট। উনি পড়া চলাকালীন সময়ই উনি সমাজতত্ত্ব নিয়ে পড়ছেন। ঠিক ওনার সাবজেক্ট যেটা, উনি কিন্তু সেই সামাজিক কাজগুলোই করছেন এবং উনি কিন্তু হচ্ছে আমি বলবো খাবার একটা হচ্ছে সেবামূলক, উনি সেই কাজটিও করছেন। আসলে আপনার জন্য একটা জোরে করতালি দর্শক হয়ে যাক, কারণ তিনি স্টুডেন্ট হয়ে এতগুলো কাজের সাথে জড়িত আছেন। মানবিক যে কাজগুলো সেগুলো করছেন, উনি ট্রেনার, উনি খাবারের বিজনেসও করছেন, আবার সবাইকে সুলভ মূল্যে হাইজিন হ্যাজার্ড মেনটেন করে তিনি খাবারগুলোও কিন্তু ক্যাটারিং করছেন, দিচ্ছেন এবং তিনি অনেকের কর্মসংস্থানও করছেন, কারণ ওনার আন্ডারে যারা কাজ করছে তাদের তিনি কর্মসংস্থান করছেন। এই যে ডেলিভারি ম্যানটা আছে তারও কিন্তু কর্মসংস্থান হচ্ছে। তো ওনার বয়সে যারা আছেন, আপনাদের জন্য কিন্তু একটা মেসেজ থাকলো, আপনারা নিজেরা পড়া লেখা করা অবস্থায়ও কিন্তু এই ধরনের সামাজিক কাজগুলো করতে পারেন। তো শুরু থেকে যদি আপনারা করেন, এক সময় কিন্তু অনেক বড় একটা কিছু হবে। আর কি কি করছেন? আর আসলে কি এই উদ্যোক্তার পাশে দাঁড়ানোটা, এটা আমার একটা আলাদা খুশি কাজ করে। আচ্ছা, আপনি মানসিক শান্তি পাই। ওই যে বলে না, ভোগে সুখ নয় ত্যাগে সুখ, এরকম কথাটা। তো এই বিষয়গুলো আপনার মাথায় কবে থেকে আসলো যে আমাকে এগুলো করতে হবে? এটা আমার ছোট থেকে, যখন আমি 5-7 বছরে, তখনই তখন ইচ্ছা ছিল কিন্তু পারতাম না। আচ্ছা, কিন্তু এখন আস্তে আস্তে পারিবারিক সাপোর্ট পাচ্ছি। বাধা কি এসেছিল? হ্যাঁ, চলতে গেলে তো বাধা আসবেই, কিন্তু সে বাধার সম্মুখীন পার হয়ে এই পর্যন্ত এগিয়ে আসা। আচ্ছা, বাধা কি পারিবারিক ভাবে এসেছিল? হ্যাঁ, পারিবারিক ভাবেই এসেছিল। আমাদের নিজেরও পারিবারিক ভাবে একটু আর্থিক প্রবলেম হয়েছিল। আচ্ছা, কিন্তু এখনো আছে, কিন্তু ওই মোকাবেলা করেই আজ পর্যন্ত নিজেই পর্যন্ত এগিয়ে যাচ্ছে। নিজেও পড়াশোনা করছি, আবার সবাইকে হেল্প করছি। পরিবারে কে কে আছে? পরিবারে আমার এখন আপাতত বেঁচে আছে নানি, আর আমার মা আর ভাইয়া, আর আমার খালা আর একটা খালাতো ভাই। আচ্ছা আচ্ছা। আমার একটা মামা ছিল, মামাটা মারা গেছে আপনার 2011 সালে, যে ক্লোজ আপ ওয়ানের আবিদ মারা গেল।
ওটার সাথে যে রাশের ছেলেটা ওটাই আমার মামা। আচ্ছা। আফজাল আয়ার ফার্মে চাকরি করতো। আচ্ছা। তো পরিবারের সবচেয়ে কে বেশি হেল্প করে আপনাকে এইসব কাজে? সবচেয়ে বেশি হেল্প করে আমার মা। মারাই তো সবসময় হেল্প করবে। মায়ের থেকে আপনার এগুলো সব পাওয়া, এই যে ওটাই রান্নার গুণ। আর এই যে সোশ্যাল যে ওয়ার্ক করছেন, তো এই সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে তো নিশ্চয়ই বাধার সম্মুখীন হয়েছেন, এত তো সহজ না। এত সহজ না। কি কি বাধা ছিল? বাধা ছিল হচ্ছে মানে আর্থিক সমস্যা তো ছিল, আবার হচ্ছে কিছু মানুষ তো অনেক কথাই বলবে যে হ্যাঁ কেন মানুষের পাশে দাঁড়াতে হবে, কেন করতে হবে, কেন সময় নষ্ট কেন, এগুলো করার কি দরকার, নিজের দিকে মনোযোগ দাও, এগুলো করো না, অনেকেই মানে অনেক বাধা দিচ্ছে। তাদেরকে আসলে আপনি উত্তরটা কিভাবে দিয়েছেন? উত্তরটা দিছি যে শোনো, যে মানে একটা জিনিস দেখবেন যে বাবা মার সেবা করলে যেমন হচ্ছে আল্লাহ খুশি হয়, আপনার উন্নত কিন্তু আল্লাহর তরফ থেকে আসবে। তা আমি মনে করি যে মানুষের পাশে বিপদের মধ্যে আমি যতই দেখি না কেন আমাকে আল্লাহ দেখবে, এটা আমি মনে করি। তো ওই জন্য আমি তাদেরকে এটাই উত্তর দিচ্ছি যে চিন্তা করো না, আমি আমার বিপদের মধ্যে যখন তাদেরকে দেখছি অবশ্যই আল্লাহ আমার ব্যবস্থা করবে এবং আল্লাহ আমার ভালো পথ বেছে নেবে। ভালো কাজের তো একটা দান প্রতিদান আছে, একটা সুফল তো আছে, প্রতিটা কর্মে একটি জবাব আছে। আপনি যেটাই করবেন সেটাই এটাই নিয়ম, হয়তো এখানে না হলে পরকালে। ওটাই। আর বান্ধবীরা তারাও কি আপনার মতো, আপনার যারা ফ্রেন্ডস? হ্যাঁ, আমার বান্ধবীরাও আমার মতনই, তাদের মনটাও আমার মতনই, মানে উদার টাইপের। আচ্ছা, তারাও এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট? তারাও। আচ্ছা আচ্ছা। এই যে বন্যা দুর্গতদের যে আপনি সাহায্য করার জন্য গেলেন, এটা কি আপনার রাজশাহীতে? আপনি তো রাজশাহী। হ্যাঁ, রাজশাহীতে বলতে আমার বিশ্ববিদ্যালয় থেকে অনেকজনই মানে ওই যে সহযোগিতার হাত বাড়ায় আপনার হচ্ছে ত্রাণের ব্যবস্থা করে দিছে। আবার এই যে আপনার শীত গেল, অনেক ঠান্ডা, ওই টাইমে কম্বলের জন্য টাকা তুলে সবাই আমরা দিছি এরকম। আর হচ্ছে ত্রাণের বাইরে বলতে আমি হচ্ছে রাজশাহী থেকে পাঠাইছি, যে আপনার অনেক দূরের জায়গায় গেছে, ঢাকা পর্যন্তও গেছে, সিলেট, এরকম অনেক জায়গায়, মানে অনেক দিকে গিয়েছে। আচ্ছা, আপনাদের লোকজন ছিল, তারা ওটা পৌঁছিয়ে দিয়েছে, কিন্তু উদ্যোগটা আপনারা? হ্যাঁ, আমরা গ্রহণ করছি। আচ্ছা, আপনাদের টিমে কতজন আছে? আমাদের টিমে না হলেও কম করে হবে 10 জন। ওই জন্য আমি আরো আমার এটা আরো মেয়ে চাই, যাতে আমি কাজ করতে পারি। হ্যাঁ, একার পক্ষে তো সম্ভব না। অবশ্যই আমি সবাইকেই বলবো, দর্শক আপনারা দেখছেন যারা, আপনারাও কিন্তু এভাবে স্টুডেন্ট লাইফে আপুর মতো এগিয়ে আসতে পারেন। দুস্থ দরিদ্র যারা আছেন, যারা অনাহারে আছেন, আবার অনেকে কিন্তু অনেক ভদ্রলোকও আছেন, কিন্তু তারা মুখ ফুটে বলতে পারে না, সমস্যার কথাটা সেভাবে শেয়ার করতে পারছে না, সেটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। তো সেই লোকগুলোকেও কিন্তু আপনারা হেল্প করতে পারেন, চাইলে কিন্তু আপুর মাধ্যমেও করতে পারেন, আপুদের টিমেও জয়েন হতে পারেন। এবং আমি রাজশাহীবাসীকেও বলছি, আপুর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি এই ধরনের হেল্পফুল কোনো কাজ আপনারা করতে চান। সংগঠনে করা আসলে উচিত। আপনার সংগঠনের নাম কি? আমার নিজস্ব সংগঠন, তো এটা মানে রাজশাহী থেকে একটা আমার সংগঠন নিয়ে করা। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আপনার নাম দিয়েই করা সংগঠন। ওটাই। আচ্ছা, আপনার সংগঠনের জন্য অনেক অনেক দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই। আর এখন কি কি কাজ আর করার ইচ্ছা আপনার সংগঠন থেকে? আর আমার আসলে বললাম না, ইচ্ছা হচ্ছে এই জন্য হয়েছে যে নারীরা দেখেন, আমরা হচ্ছে নারীরা কখনো কোনো কাজে পিছিয়ে থাকি না, সব সময় এগিয়েই যায়, কিন্তু নারীরা কি মানে সঠিকভাবে কি মূল্যায়ন পাচ্ছে না, মানে ওদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু ওনারা কিছুই করতে পারছে না। এই জন্য আমি চাই যে আমাদের ঘরে যারা মেয়েরা বসে আছে তারা যাতে পিছিয়ে না থাকে, কোনো না কোনো কাজের মাধ্যমে তারা যাতে নিজের কাজটা ফুটিয়ে তুলে এগিয়ে যায়। আর হ্যাঁ, পারিবারিক সমস্যা তো থাকবেই, সেভাবেই নিজেকে এগিয়ে যেতে হবে। সেটাই, বাধা আসবে, সমস্যা নিয়েই কিন্তু জীবন। আবার জীবনে যদি সমস্যা না থাকতো তাহলে কিন্তু জীবনটাকে উপভোগ করা যেত না, সুখটাকে কিন্তু আমরা বুঝতামও না। তো আপু ঠিকই বলেছেন, জীবনে সমস্যা আসবে, বাধা আসবে, যেমন আপুরে এসেছিল, অনেক বাধা এসেছে, কিন্তু উনি সেগুলোকে হাসি মুখে সুন্দর করে কাজের মাধ্যমে তিনি কিন্তু জবাবটা দিয়ে দিয়েছেন। আর আসলে আপু আমি মনে করি কি যে হাসি মুখেই এটা সুখ বলেন দুঃখ বলেন ওটা মোকাবেলা করতে হয়, তাহলে সেটা সবকিছু সুফল পাওয়া যায়। একদম। আচ্ছা, পড়াশোনা শেষ করে কি করার ইচ্ছা আপনার? আমার পড়াশোনা শেষ করে মানে যদি পার্সোনালি ভাবে বলি তাহলে ব্যাংকার হওয়ার আমার নিজস্ব ইচ্ছা আছে, কিন্তু তার পাশাপাশি যে এই যে আমার নিজস্ব ভাবে যে আমি সংগঠনটা বললাম যে করছি, ওটা আমি আরো সহযোগিতা পেলে আমি আরো বড় আকারে করতে চাই সবাইকে নিয়ে, যেখানে আমার নিজস্ব ভাবে আমি
মানে একটা ব্লাড ডোনার যাকে বলে, একটা ব্লাড দেওয়ার ব্যবস্থা করব। রক্ত দেওয়া তো ভালো কাজ। অবশ্যই। আর কত মানুষ আছে যাদেরকে মানে নিয়ে শিখতে পারে না, তাদের একটা খাওয়ার ব্যবস্থা করে দিব। তারপরে আপনার হচ্ছে অনেক মানুষের একটা ভালো কিছু দরকার, জামা কাপড়ই হোক, অনেকে তো মুখ ফুটে অনেক কিছু বলতে পারে না, তাদের কষ্ট যাতে আমরা বুঝে এগিয়ে যাই। অবশ্যই। আর হচ্ছে আপনি কি কবিতা, গান বা কিছু এই ধরনের করছেন? কবিতা গান বলতে হচ্ছে হ্যাঁ টুকটাক করি, গান করি, কিন্তু ওভাবে পেশামূলক করা হয় না। আজকে কি আমরা একটা গান শুনতে পারি আপনার কণ্ঠে? শুনতে তো পারি, তাই না? দর্শক কি বলেন? কিন্তু একটা গান হয়ে যাক। গান করাটা তো ভালো না, তাও না না, গান করলে মন ভালো থাকে। হ্যাঁ, আপনাদের জানি। দর্শকের উদ্দেশ্যে একটি গান করুন আপনার, যেটা আপনার ভালো লাগে বা আমার ভালো লাগার একটা শিল্পী আছে, মানে আমার মামার মতনই গলা। আচ্ছা আচ্ছা ওনার গলা শুনলে আমার মানে মামার কথাই মনে পড়ে। সে অবশ্য বেঁচে নেই, আমার মামাও বেঁচে নেই, আয়ুব আচ্ছা বাচ্চু। আচ্ছা আচ্ছা উনি আমার ফেভারিট। আচ্ছা, আয়ুব যাই- বাচ্চুর গান, হ্যাঁ অবশ্যই আমি কিন্তু ওনার গান আমার গলায় ভালো লাগবে না। তারপর মানে তারপরে চেষ্টা করতে ক্ষমাশীল, সমস্যা নেই। ক্ষমাশীল। আমার তারপরে জন্য মানুষ করুন, হ্যাঁ, আমাদের দর্শকদের মানুষ জন্য কত করুন। ভুল, আমি চেষ্টা করব হ্যাঁ, ভালো অবশ্যই। করার। জি। সে তুমি কেন এত অচেনা হলে, সে আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। বাহ, দারুণ! দর্শক থ্যাংক ইউ। আমার জন্য এবং আপুর জন্য একটা জোরে করতালি। জানি না কেমন করছি, তারপরেও আমি কেমন করেছি বলুন তো? আপনি অনেক ভালো করেছেন আপু। আমার আপনার গান শুনে মানে আমি আর থাকতে পারলাম না, কারণ ওটাই। আয়ুব বাচ্চু কিন্তু আমাদের সবারই ফেভারিট। Favorite। এই গান আর এই গানটা আমার এমন শরীরে কেউ নেই কাঁটা যে হ্যাঁ দেয় মানে সবার। গানটা হলে আচ্ছা, যে ঠিকঠাক কেউ- একদম দেখা যে যায় না। কেউ গাইবে। যাই হোক, খুব ভালো লাগলো। আমি মিস করছি আসলে। না, তা তো অবশ্যই। আচ্ছা, আপনি তো রন্ধন শিল্পীও বটে, ট্রেনারও বটে। আর আমার নাচও আসলে ভালো লাগে, কিন্তু ওটা ও, নাচ। মানে হ্যাঁ আচ্ছা, পেশা এগুলো না, কি কিন্তু আমি নাচিও। আচ্ছা, আপনার মানে স্টেজ প্রোগ্রাম গুলো করেন নাচে? হ্যাঁ, মানে আমাদের কিছু কিছু প্রোগ্রাম থাকে, যেমন এই যে বিয়ের অনুষ্ঠান হয় না, আচ্ছা, সেসব আচ্ছা। কালচারাল প্রোগ্রামে আচ্ছা, করি এটা আমি। কি ছোটবেলায় কি আপনি শিখেছিলেন ছোটকাল নাচ থেকে, গান? মানে আমার পড়াশোনা বলেন বা আপনার এই নাচ বলেন, একটু দেখলেই নিজের মতন করে আমি সব করি। আচ্ছা, আপনি কি গার্লস গাইডেও ছিলেন? ছিলাম না। আচ্ছা, কিন্তু এটাই শুধু বাকি এটাই আছে। শুধু বাকি ছিল আছে। না? ওটাই। তাছাড়া তো মোটামুটি সব সোশ্যাল হ্যাঁ। অ্যাক্টিভিটিস গুলো তো আপনি অবশ্যই করেছেন। ওটাই। তো আপনি তো রান্না শেখাচ্ছেন, আসলে কি কি শেখাচ্ছেন আপনি ট্রেনার হিসেবে? ট্রেনার হিসেবে আমি রান্নার যেটা শেখাচ্ছি, হাইজিন মেনটেন তো করতেই হবে রান্নার প্রথমে, কারণ আমরা সবাই চাই যে সুস্থতা থাকতে, হাত ক্লিনিক তো থাকতে হবে। আর হাতে সবসময় রান্না করার আগে যে গোলস করতে হবে এমন না, কিন্তু তারপরে হাইজিন মেনটেনের জন্য পড়া উচিত। কারণ আমরা যখন একটা মানুষকে খাবার দিব, অবশ্যই আমরা বাজে খাবার দিব না, যাতে সে আমাদেরকে অবজেকশন দিক বা তার মাথা থেকে চুল পড়ুক, এরকম তো পড়তেই পারে, তাই না? ওই জন্য আমাদেরকে হাইজিন মেনটেন করে থাকতে হবে, যাতে আমরা এইসব খাবার সার্ভ না করি। দেখবেন যে খাবার ভালো হলে কাস্টমাররা আপনার দিকে আগে এগিয়ে আসবে। অবশ্যই, এবং ব্যাড রিভিউ হলে তখন সেই সে কিন্তু taste-টাও আর আসবে না, চলবে না। মানে একদম মানে খুবই খারাপ হয়ে যায়, তখন জিনিসটা আরো অনেকেই আরো, জেনে যায় যে জেনে যায় যে, হ্যাঁ, এই রিভিউ। এরকম তো review। আর যদি দর্শক কেউ ব্যাড রিভিউ দিয়েও ফেলে, কখনো যদি হয়েও যায়, তো আপনারা তাকে লিভ করবেন না প্লিজ, তাকে ওটাই। ব্লক দিবেন না, হ্যাঁ। বরঞ্চ তার সাথে কথা বলুন আসলে কোথায় ভুলটা ছিল। যেখানে আপনার খাবারের যে সমস্যাটা ছিল সেই সমস্যা শুনে সেটা সমাধান করে আবার নতুন করে তাকে খাবার তৈরি করে তাকে পাঠান। এবার কিন্তু আপনি তার কাছ থেকে কোনো পেমেন্ট নেবেন না, এটা ফ্রি থাকবে। Free থাকবে। এবং তার থেকে আবার ফের রিভিউ নেন যে এবার কেমন হয়েছে দেখুন।
এবং তিনি কিন্তু বাধ্য হবেন আপনার এই ব্যবহারে রিভিউটা গুড দিতে। অবশ্যই রিভিউটা তখন ভালোই হবে, কারণ আপনি তো তার সাথে পরামর্শ করেই খাবারটা তৈরি করেছেন। তো আপনি যদি এইভাবে সবাইকে ব্লক করতে থাকেন, বাদ দিতে থাকেন, তখন আপনার পৃথিবী ছোট হয়ে যাবে। সো কাউকে বাদ দেওয়া যাবে না, সবাইকে নিয়ে চলতে হবে। তবে আর একটা ইনফরমেশন দিই যেটা খুব জরুরি, যখনই আপনাদের অর্ডারটা আসবে অবশ্যই গ্রাহকের কাছে শুনে নেবেন যে তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা। অনেক সময় ডায়াবেটিস, প্রেশার, হাই ব্লাড প্রেশার বা আরো অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। তো সেক্ষেত্রে কোন খাবারগুলো তার জন্য নিষিদ্ধ আছে, হয়তো অনেকে লবণ বেশি খেতে পারে, অনেকে কম, ঝাল বেশি বা কম, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনাকে আগে জেনে নিতে হবে, তারপরে তার খাবারটা অর্ডারটা আপনি নিবেন। তাহলে কিন্তু আর এই যে ব্যাড রিভিউ এটার আর প্রশ্নই আসবে না। আপনি কি বলেন? হ্যাঁ ঠিক, আমি আপনার সাথে একমত আপু। কারণ অনেকে হচ্ছে খাবারে ঝাল বেশি খায়, তার খাবার হবে একরকম। আর অনেকে হয়তো বা ডায়াবেটিক পেশেন্ট, তার জন্য তো আমি ওই ঝালালে খাবার সার্ভ করতে পারি না, তার জন্য আরেক রকম খাবার হবে। অবশ্যই। আচ্ছা, আপনি তো খাবার তৈরি করছেন, ট্রেন করছেন নারীদের, পুরুষদেরকে, তো আপনার কোন খাবারটা পছন্দ? আমার নিজস্ব ভাবে চাইনিজ ভাবে বলবো না বাংলাদেশি? বলেন আপনার যেটা পছন্দ। আমার বাংলাদেশের মধ্যে আমার ভাত, ডাল, ভর্তা, আলু ভর্তা তো পছন্দই। ও আচ্ছা, বাঙালি বললে চলে। মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে বাঙালি। পান্তা ভাত, ও ওয়াও, পান্তা ভাত তো ফেভারিট আমার। আচ্ছা, আচ্ছা। পেঁয়াজ দিয়ে, ঝাল টাল দিয়ে, আর হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজা। আচ্ছা, পুরাই বাঙালি। পুরো বাঙালি, গরুর গোশত। আপনার কোন রান্নাটা আপনার ফ্যামিলি খুব লাইক করে, পছন্দ করে? আমার হচ্ছে আপনার ক্রিসপি চিকেন ফ্রাই আছে, ওয়াও, ওটা এটা খুবই কিন্তু আমারও পছন্দ করে। পছন্দ। তাহলে আপনার হাতের কিন্তু খাওয়াবো অবশ্যই। দর্শক, আপু কিন্তু আমাকে কথা দিয়েছে ওনার হাতের ক্রিসপি চিকেন। আমার ফ্রেন্ডরাও বুঝছেন আপু, আমার ফ্রেন্ডরাও বলে যে তোর হাতে ক্রিসপি চিকেন অনেক বেশি ভালো হয়। তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার তো এখনই অনেক খিদা লেগেছে। ওটাই, আমরা এখন অনুষ্ঠান শেষ করে আপুর হাতের ক্রিসপি চিকেন ফ্রাই খাবো। চলে যাবো, কি বলেন আপু? হ্যাঁ, রাজশাহী যেতে চলে হবে আসেন, না? রাজশাহী চলে আসেন। হ্যাঁ, রাজশাহী দাওয়াত নাম রইলো। তো খুব ভালো। আপু কি আমটা মেনেছেন? আমার আনবো অবশ্যই, পাঠিয়ে দেবো কোরিয়ার আচ্ছা করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপু, আপনি তো নারীদের নিয়ে কাজ করছেন, ট্রেনার আছেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অনেক গুণে গুণান্বিত। তো আসলে নারী উদ্যোক্তাদের জন্য কি করছেন? মূলত কি করছি তাই তো? আসলে এই যে বললাম, এটা কিন্তু একার পক্ষে সম্ভব না, এটার জন্য অনেকজন দরকার অবশ্যই। তারপর আমার যেটুকু সাধ্য বা আমি যেই সব মেম্বার আমাদের আছে তাদেরকে আমরা নিয়ে মানে কাজগুলো করতেছি। যে গ্রামের দিকেও দেখবেন, শহরের দিকেও দেখবেন যে অনেক মানুষই আছে যাদের মানে অনেক কিছুই সমস্যা। যেমন দেখেন যে পানি যে আমরা পানি খাই, ওনাদেরকে টিউবওয়েল কলেরও সমস্যা আছে। আমাদের সকলের উচিত যে হ্যাঁ টিউবওয়েল কলটা ঠিক করা বা নতুন টিউবওয়েল কল লাগানো, যাতে তারা সঠিক পানি পান করতে পারে গ্রামের দিকে। আবার এরকম নিজের পরিচিতির মধ্যেও আছে যে কত মানুষ কিছু বলতে পারে না বা চাইতে পারে না, তারা মুখ ফুটে, তাদের সাথেও যাতে আমরা মানে এরকম হেল্প করার চেষ্টা করা এরকম। তারপর ব্লাডের দরকার থাকলে ব্লাড, এই যে এরকম বললাম যে ডোনারের ব্যবস্থা করা, এগুলো। না, তা তো অবশ্যই। তো নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলুন, যে ওরা কিভাবে কাজ করবে, কিভাবে তারা উদ্যোক্তা হয়ে উঠবে, তাদের আসলে করণীয় কি? তাদেরকে মূলত করতে হবে যে আসলে বলে না যে গাছ আগে পানি দিলে কিন্তু গাছটা আগে বড় হবে না, আগে আগা কাটলে তারপর কিন্তু গাছ পানি দিলে গাছটা বড় হয়। তো ওই জন্য মূলত আমার সকল উদ্যোক্তাদের জন্য এটা মেসেজ থাকবে, তারা যেন সকল নারীর পাশে, যেন অবহেলিত যেসব নারীরা আছে যারা বলতে পারে না, করতে পারে না, তা মানে ঘরের ভিতরে থাকে, হয়তো বা পারিবারিক সমস্যা, বের হতে পারে না, যেন তাদের কষ্টটা বুঝে আমরা তাদেরকে নিজের থেকেই যেন এগিয়ে নিয়ে আসি এবং সমাজের পাশে তাদের পাশে দাঁড়ায়, তাদেরকে কিছু করার সহযোগিতা করি বা বিভিন্ন চাকরি বা বিভিন্ন যেটাই হোক না কেন তাদেরকে আমরা করার সুযোগ দিই এবং তাদের দুঃখ কষ্টটা বোঝার চেষ্টা করি, তাদের মানসিক সাপোর্টটা দিই, প্লাস হচ্ছে তারা কি চাচ্ছে তাদের কষ্টটা বোঝার চেষ্টা করি, আর হচ্ছে তাদের পাশে আমরা থাকা উচিত আমাদের। খুবই সুন্দর, অনেক সুন্দর গুছিয়ে আপনি বললেন আসলে নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে। যারা উদ্যোক্তা হতে চান আসলে তাদের অবশ্যই সোশ্যাল মিডিয়ার সাথে তাদের কিন্তু যোগাযোগ রাখতে হবে, যে কি ট্রেন্ড চলছে, কি পণ্যের চাহিদা আছে বাজারে। এক গাদা জিনিস আপনি যদি আপনার শপে উঠিয়ে আনেন, কিনে ফেলেন,
এটা আসলে আপনার বিক্রি যদি না হয় তাহলে কিন্তু এটা লস প্রজেক্ট। লস সো আমাদের কিন্তু মানে সবসময় গ্রাহকদের সাথে কানেক্টেড থাকতে হবে যেন আমাদের খাবারটা নষ্ট না হয়। হ্যাঁ, কি খাবার এখন ট্রেন্ড চলছে, কি খাবার আমি সাপ্লাই করলে বা দিলে বা আনলে বা আমার রেস্টুরেন্টে রাখলে সেটা চলবে, এই জন্য সবসময় আপডেট থাকতে হবে। জি, আর অবশ্যই এখন তো মিডিয়ার যুগ, এখন ইউটিউবের যুগ, ইউটিউবের যুগ, এই জিনিসগুলোর মধ্যে আপনাকে একটু কানেক্ট থাকতে হবে, দেখতে হবে যে আসলে আমাদের কি করা উচিত আর কি না করা উচিত। আর আপু যে বললেন এই যে সোশ্যাল যে কাজগুলো, এগুলো করলে আসলে মনটা অনেক ভালো থাকে। এই যে যখন দিন শেষে আপনি রাত্রি ঘুমোতে যাবেন, ঘুমটাও কিন্তু খুব সুন্দর আসবে, একটা প্রশান্তির ঘুম, একটা তৃপ্তির ঘুম। কেন নয়, আমরা অবশ্যই একে অপরের পাশে এভাবে থাকি। উনি একজন স্টুডেন্ট হয়ে যদি এতগুলো কাজের সাথে জড়িত থাকতে পারে, তাহলে আপনি নয় কেন? উনার বয়সে যারা আছেন তাদের জন্য কিন্তু উনি একটা মেসেজ, উনি একটা কি বলবো, উদ্যোগী নারী। হ্যাঁ, ওনাকে দেখেও কিন্তু অনেক কিছু শেখার আছে। তো আসুন দর্শক, আমরাও এভাবে মানুষের পাশে, সমাজের পাশে থাকি, তাহলে আমাদের পাশেও কিন্তু সবাই থাকবে। আমরা কিন্তু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে কখন যে এতটা সময় চলে গেল, হ্যাঁ, বুঝতে পারিনি। কথা বলতে বলতে আসলে এত অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার অনুভূতি কি আমাদের এই অনুষ্ঠানে? আপনার এই মানে আমার অনুভূতি হচ্ছে এখানে এসে আমার খুবই ভালো লেগেছে, আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লেগেছে, কথা বলে ভালো লেগেছে। আর ক্যামেরার পিছনে বা ক্যামেরার বাহিরে যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও তার সাথে অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শকের আমার জন্য দোয়া করবেন অবশ্যই। আর দর্শকদেরকে এটাই বলার থাকবে, দর্শকরা ভালো থাকবেন আর সাবধানে তো থাকবেনই, আর এইভাবেই নারীদের পাশাপাশি থাকবেন, নারীদেরকে বোঝার চেষ্টা করবেন, নারীদের কষ্টটা বোঝার চেষ্টা করবেন। আমরা এক মেয়ে হয়ে যদি মেয়ের কষ্ট না বুঝি তাহলে আমরা কেমন মেয়ে হলাম? তাহলে অবশ্যই আমরা মেয়ের পাশে মেয়ের থাকবো এবং মেয়ের বলার আগে মেয়ের কষ্টটা বোঝার চেষ্টা করব, তাহলে আমরা সঠিক নারী হব। বাহ, চমৎকার বলেছেন, চমৎকার। আপনার মন মানসিকতা এই বয়সে মানে এত গভীর চিন্তা আমার খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানে শেষ করছি। এতক্ষণ সাথে ছিলাম আমি হাসিনা আনসার। দর্শক, আপনারাও কিন্তু চাইলে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পারেন, তবে কিছু প্রসিডিউর আছে। যেমন আমাদের এই অনুষ্ঠানের যে হচ্ছে শেয়ার দিবেন, শেয়ার, কমেন্টস অ্যান্ড লাইক। হ্যাঁ, এবং কমেন্টসে গিয়ে আপনি অবশ্যই আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার মোবাইল নাম্বার এবং আপনার সম্বন্ধে মানে আপনার বায়োগ্রাফি শর্ট করে একটু লিখে দিবেন। তারপর কিন্তু আপনারও এ ধরনের ডাক চলে আসতে পারে। সো আপনি আসতে চাইলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন। আসলে প্রতিটি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে যে নারী সফলতা ও স্বাবলম্বিতা, নারী জীবন সফলতায় ভরে উঠুক, এই কামনাই নিয়ে শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমন্ত্রিত থাকবো, উপস্থিত থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।